আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে শিখব একটি মেগামিক্সের কিভাবে যে কোনো একটি পাস সলভ করতে হয়। অর্থাৎ এখানে মোট 12টি কালার আছে, মোট এরকম 12টি পাস আছে, 12টি কিন্তু সলভ করতে হবে। তো আমি আজকে প্রথমে কিভাবে যে কোনো একটি সলভ করতে হয় সেটি আমি আপনাদেরকে সুন্দরভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমে সাদার যে পাসটি আছে, এই সাদার পাসটি প্রথমে আমি আজকে সলভ করব। দেখেন সাদা পাস কিভাবে বুঝবো, একটি সেন্টার পিস আছে এখানে কিন্তু সাদা, এই সাদার সেন্টার পিসের এস পিস আছে মোট 5টি, 1টি 2টি 3টি 4টি 5টি। এই 5টি এস পিস প্রথমে সলভ করব। 5টি এস পিস সলভ হয়ে গেলে তারপরে 5টি কর্নার পিস আছে, এই 5টি কর্নার পিস সলভ করলেই কিন্তু 5টি কর্নার পিস সলভ করলেই সম্পূর্ণ সাদার যে 5টি আছে এই সাদার 5টি কিন্তু সলভ হয়ে যাবে। তো চলুন কিভাবে এস পিসগুলো সলভ করতে হয় সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন আছে সাদা, এখানে দেখেন এখানে এখানে কিন্তু একটি নীল কালার আছে, অর্থাৎ এই নীলটি কিন্তু এখানে দেখেন, এই যে এখানে সাদা এবং এখানে নীলের একটি পিস আছে দেখেন। এই পিসটি কিন্তু সুন্দরভাবে ঘুরিয়ে দিলে দেখেন এখানে কিন্তু নীলের পাশে নীল বসেছে এবং সাদার পাশে সাদা বসে গিয়েছে। তো এখানে দেখেন আছে কি লাল এবং এখানে আছে সাদা, অর্থাৎ লাল এবং সাদার একটি এস পিস খুঁজে বের করতে হবে। লাল এবং সাদা, এখানে দেখেন লাল এবং সাদার স্পেসটি কিন্তু এখানে আছে। এখান থেকে এইভাবে ঘুরিয়ে দেখেন, এবার এইভাবে কিন্তু ঘুরিয়ে কিন্তু এখানে কিন্তু উল্টো বসে দেখেন, উল্টে গেছে। এখানে কিন্তু সাদা নিচে চলে এসেছে এবং লাল উপরে চলে গেছে। তাহলে এটা কি করতে হবে, ঘুরিয়ে এভাবে সুন্দর করে ঘুরিয়ে দেখেন বসিয়ে দিতে হবে। দেখেন লাল এবং সাদা সুন্দর করে বসে গিয়েছে। এখানে লাগবে কি নীল এবং সাদা। নীল সাদা কোথায় আছে দেখেন, এখানে লাল এবং হলুদ আছে। তো এই পিসটি কিন্তু এখানে বসবে, হলুদ এখানে, সরি সাদা এবং হলুদ এটি কিন্তু এখানে বসবে। অর্থাৎ এই পিসটিকে আমি এইভাবে ঘুরিয়ে সুন্দর করে এখানে বসিয়ে দিয়েছি দেখেন, এখানে বসিয়ে দিয়েছে এবং হলুদ এবং এখানে সাদার পিসটি কিন্তু সুন্দর করে বসে গিয়েছে। তো আমাকে খুঁজে বের করতে হবে এখানে কি বেগুনি এবং সাদা। বেগুনি সাদার পিসটি কোথায় আছে, এখানে দেখেন একটি পিস আছে নীল এবং সাদা। নীল এবং সাদার পিসটি কিন্তু এখানে বসবে, অর্থাৎ এই পিসটি এখানে যাবে। তাহলে এটি কি করতে হবে, এটি এইভাবে ঘুরিয়ে দেখেন, এইভাবে ঘুরিয়ে এখানে কিন্তু সাদা নিচে চলে গিয়েছে। এখানে আর একটি এভাবে ঘুরিয়ে এইভাবে উপরে উঠিয়ে দিতে হবে এবং এই সাদার পিসটি নিচে নেমে গিয়েছে, এটিকে আবার উপরে উঠিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যে একটি পিস সলভ করতে গিয়ে যেন আরেকটি পিস নষ্ট না হয়ে যায়। তো লাল এবং সাদা এখানে বসে গিয়েছে, নীল সাদা এখানে বসে গিয়েছে, হলুদ এবং সাদাও এখানে বসে গিয়েছে। এখানে একটি কালার বসাতে হবে বেগুনি এবং সাদা। বেগুনি সাদা কোথায় আছে দেখেন, এখানে কিন্তু বেগুনি এবং সাদার পিসটি এখানে আছে দেখেন। এই পিসটি কিন্তু সুন্দর করে এখানে বসিয়ে দিতে হবে। কিন্তু এখানে উল্টে গিয়েছে, অর্থাৎ বেগুনি উপরে চলে গিয়েছে, সাদা নিচে নেমে গিয়েছে। তাহলে কি করতে হবে, এটিকে একবার ঘুরিয়ে এখান দিয়ে এবার উপরে উঠিয়ে এটাকে সুন্দর করে ঘুরিয়ে বসিয়ে দিতে হবে। অর্থাৎ বেগুনি এবং সাদা কিন্তু এখানে সুন্দর করে বসে গিয়েছে। অর্থাৎ 5টি যে এসপিস আছে, অর্থাৎ বেগুনি সাদা, নীল সাদা, সবুজ সাদা, লাল সাদা, নীল সাদা, হলুদ সাদা, অর্থাৎ সুন্দর করে এই যে দেখেন এখানে 1টি 2টি 3টি 4টি 5টি, এই 5টি স্পেস কিন্তু সুন্দর করে বসে গিয়েছে। এখন শুধু আমাকে সলভ করতে হবে 1টি 2টি 3টি 4টি 5টি, এই 5টি কর্নার পিস কিভাবে সলভ করব। 5টি কর্নার পিস সলভ করতে গেলে দেখেন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে লাগবে হচ্ছে কি হলুদ, এপাশে আছে হলুদ, এপাশে নীল, এপাশে সাদা। অর্থাৎ হলুদ নীল সাদার একটি এই কর্নার পিস খুঁজে বের করতে হবে। দেখেন এখানে হলুদ নীল সাদা, অর্থাৎ এই এস পিসটি কিন্তু এখানে বসবে। তাহলে যেখানে বসবে ঠিক তার নিচে নিয়ে যেতে হবে। দেখেন এখানে কিন্তু নিয়ে যেতে হবে, অর্থাৎ এই পিসটি এখানেই বসবে। ভালো করে খেয়াল করবেন, এই পিসটি কিন্তু বসবে এখানে, অর্থাৎ নীল যাবে বামে, হলুদ যাবে ডানে, সাদা আসবে উপরে। তো সাদা যেহেতু উপরে যাবে, এটি আছে উপরে, সেহেতু এটিকে একবার এইভাবে নিচে নামিয়ে আমাকে একটি সূত্র দিতে হবে। সূত্র কি দেখেন, এখানে হলো রাইট, এটি তাহলে রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। আবার দেখেন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন, যতক্ষণ না মিলবে রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন। ভালো করে খেয়াল করুন,
এখানে কিন্তু সুন্দর করে বসে গিয়েছে, অর্থাৎ হলুদ, নীল এবং সাদা এই কর্নার পিসটি কিন্তু এখানে সুন্দর করে বসে গিয়েছে। এখন আরেকটি কর্নার পিস সলভ করতে হবে, বেগুনি, হলুদ, সাদা। বেগুনি, হলুদ, সাদা। বেগুনি, হলুদ, সাদা কোথায় আছে খুঁজে বের করতে হবে। বেগুনি, হলুদ, দেখেন বেগুনি, হলুদ, সাদা, অর্থাৎ এই স্পেসটি কিন্তু বসবে কোথায় জানেন, বসবে এখানে। তাহলে এই স্পেসটি এভাবে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। দেখেন এই যেভাবে ঘুরিয়ে নিয়ে এসেছি। দেখেন যখন আপনার হলুদ বসবে এখানে, সাদা বসবে উপরে, বেগুনির উপরে এ পাশে, তাহলে দেখেন এখানে কিন্তু সুন্দর করে ডান পাশে হলুদ এবং হলুদ যখন এরকম ম্যাচ করবে, তখন এটিকে এক ঘর ডান দিকে ঘুরিয়ে এটিকে এক বাম দিকে নামিয়ে আবার এটিকে সুন্দর করে এখানে বসিয়ে উপরে উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে, কর্নার পিসটি কিন্তু সুন্দর করে তার নির্দিষ্ট জায়গাতে বসে গিয়েছে। এখন এখানে সবুজ, বেগুনি, সাদা, সবুজ, বেগুনি, সাদা, দেখেন সবুজ, বেগুনি, সাদা, এগুলো খুঁজতে একটু কষ্ট হয়। সবুজ, বেগুনি, সাদা, এই যে সবুজ, বেগুনি, সাদা, অর্থাৎ এই স্পেসটি যাবে কোথায়, এই স্পেসটি যাবে এখানে, অর্থাৎ এভাবে ঘুরিয়ে এখানে বসিয়ে দিতে হবে। দেখেন বেগুনি এই পাশে, এটা যাবে এই পাশে, সাদা যাবে উপরে, তাহলে এটি ডান পাশে যখন মিলবে, ডান দিকে একবার ঘুরিয়ে বাম পাশটা একবার নামিয়ে এটিকে আবার তার নির্দিষ্ট জায়গাতে বসিয়ে উপরে উঠিয়ে দিতে হবে। দেখেন এখানে কিন্তু বেগুনিটি তার নির্দিষ্ট জায়গাতে, সবুজ এবং সাদা তার নির্দিষ্ট জায়গাতে বসে গিয়েছে। এখন আর দুটি বাদ আছে, এখানে লাগবে কি লাল, সবুজ, সাদা, লাল, সবুজ, সাদা, লাল, এই যে এটা লাল, এই যে লাল, সবুজ, সাদা, অর্থাৎ এইটি যাবে হলো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে হবে। দেখেন এটি এখানে বসবে, তাহলে সবুজ ডান পাশে সলভ হয়েছে, ডান দিকে ঘুরিয়ে দিবেন, বাম পাশটা একবার নামিয়ে দিবেন, এটি আবার আগের অবস্থায় নিয়ে উপরে সুন্দর করে বসিয়ে দিবেন। দেখেন এটি কিন্তু সলভ হয়ে গিয়েছে। আর শুধু বাদ থাকবে একটি, অর্থাৎ নীল, লাল, সাদা, নীল, লাল, সাদা, নীল, লাল, সাদা, অর্থাৎ এই পিসটি কিন্তু আমার বসবে কোথায়, এখানে। এটা এভাবে ঘুরিয়ে, আপনাকে এভাবে ঘুরিয়ে নিচের দিক দিয়ে নিয়ে যেতে হবে। দেখেন লাল, নীল এবং সাদা, তাহলে নীল এই পাশে সলভ হয়েছে, বাম পাশে ঘুরিয়ে দিবেন, এটিকে একবার নামিয়ে দিয়ে উপরে সুন্দর করে উঠিয়ে দিবেন। তাহলে দেখেন আমার কিন্তু খুব সুন্দরভাবে উপরের সাদা এবং এপাশে লাল, দেখেন এপাশে নীল, এপাশে হলুদ, এপাশে বেগুনি, এপাশে সবুজ, কালারগুলো কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে সলভ হয়ে গিয়েছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।